গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে আজকে সোমবার। এখন আমি রান্না বসিয়েছি। কালকে রবিবার ছিল, মেয়ের জন্মদিন ছিল, তো কালকে একটু ব্যস্ততার মধ্যে কেটেছে। তেমন কাউকে কিন্তু বলা হয়নি, তবুও বাড়ির আশেপাশে ঠিক নয়, ওই আমার কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর এরাই, আর আমার ভাসুর এরাই মিলে। তো কি করেছিলাম, লুচি, পায়েস, ডাল, এতটুকুই ছিল। যেহেতু আবার কালকে দুপুরে রান্নাবান্নাও করেছি, আবার শনিবার উপোস ছিলাম। কালকে যেহেতু রবিবার ছিল, শনি মন্দিরে প্রোগ্রাম ছিল, তো সেখানেও আমার মেয়ে যাবে, যার জন্য জন্মদিন এবার সেভাবে হলো না, সেভাবে কোনোবারই হয় না। তবে আস্তে আস্তে কমে যাচ্ছে একদমই আর কি। এখন অবশ্য বড়ও হয়েছে, আর হতো আর পারি না, একা একা সব কিছু করা সম্ভব হয় না। আমাদের হচ্ছে তেমন কেউ তো নেই করে দেওয়ার মতো, আর আশেপাশে কাউকে ডাকলে আসতেও চায় না। তো একা একাই রান্নাবান্না করে তারপরে পরিবেশন করা খুব অসুবিধা হয়ে যায়, যার জন্য আমি এখন আর করি না, বাদ দিয়ে দিয়েছি। মেয়েকে বলেছি, একটু বড় হয়েছে, সে বুঝে। তো যাই হোক, আজকে যেহেতু সোমবার, তার মধ্যে জন্মাষ্টমী, তো মেয়ে স্কুল বন্ধ, ঘুমোচ্ছে এখন। কালকে অনেকটা রাত্রি হয়ে গেছিলো ঘুমাতে, তো এখনো ঘুমোচ্ছে। দেখো দেখো এখনো ঘুমোচ্ছে, তো ঘুমোক। এখন বাজে 9:30। তো আমি কালকে অনেক প্রচুর বাসনপত্র আছে, সব মাজতে পারিনি, কিছুটা মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে। দোকানে খাবার পাঠাতে হবে, তো এখন ভাবছি রান্নাটা করে খাবারটা পাঠিয়ে তারপরে বাকি কাজ করবো। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি ডাল বসিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে। আমি মুসুর ডালটা হাঁড়িতেই করি, মুসুর ডাল, মুগ ডাল এগুলো আমি হাঁড়িতেই করি। শুধু ছোলার ডাল, খেসারি আরও যেগুলো হয় আর কি, শক্ত আর কি যেটা, তো সেগুলো আমি সিটি দিয়ে নিই। তো এখানে দেখো জন্মদিনের কতটা ডাল ফ্রিজে ঢুকোতে মনে নেই, যার জন্য সবটাই নষ্ট হয়ে গেছে, ফেলতে হবে। খুব খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে, এটা আর খাওয়ার যোগ্য নেই। তো রান্নাঘরে সব কিছু বার করে রেখে এসে এখন খিদেও পেয়েছে, কি খাই ভাবছিলাম। তো চা এখন খাচ্ছি না, এত গরম না, তাই চা খাওয়াটা বন্ধই আছে আমার। তো মিষ্টি ছিল, দুটো মিষ্টি নিয়ে বসেছি, যেটা খেয়ে অন্য কাজ করব। তো অন্য কাজ আর কি, যে দেখো রান্না হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য ডাল, ডিম অমলেট আর ভাত রেডি করেছি। তো এটা আগে দিয়ে আসতে হবে দোকানে, সকালবেলা খাবে। এইখানে দেখো কত বাসন মেজে নিয়ে এসেছি, বাসনগুলো এখনো গুছানো হয়নি, কলপারে কিন্তু আরও বাসন আছে। তো একবারে সবটা আর কি সারতে পারি না, একটু একটু করে করি দেখে দেখে। তো এখানে দেখো আমি যাচ্ছি এখন বাজারে, যে হাতে ব্যাগ, আমি এই ব্যাগে করেই খাবার নিয়ে যাই, আর রোজই যেতে হচ্ছে এখন, তেমন কাউকে পাচ্ছি না পাঠানোর। তো তারপরে বললো তোমার কি রান্না শেষ, বললাম প্রায় শেষ। তো তখন আমাকে বলছে তাহলে আমি একটু মাংস নিয়েছিলাম। ঠিক আছে, নিয়েছো যখন করতেই হবে, তাই না, ফেলা তো যাবে না। আজকে খাসির মাংস পেয়েছিল, তো সেই জন্যই নিয়েছে। তো আমি মাংসটাকে এনে বাড়িতে পরিষ্কার করে কেটে বেটে তারপর রান্না বসিয়ে দিয়েছি। দেখো এখন আমি ঝোল দিলাম, আগে সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে গিয়ে এসে ওই মাংসতে কিন্তু প্রচুর জিনিস লাগে, অনেকটা সময় চলে যায় এই মাংস রান্না করতে, রসুন পেঁয়াজ কেটে বেছে ধুয়ে মশলা করে। আর আমি কিন্তু মিক্সির মশলা খাই না, একটু শিলনোড়াতে বেটেই খাই। তো এখানে দেখো ফাইনালি নামিয়ে ফেলেছি। কি কি রান্না করলাম দেখো, এখানে ডাল, করলা ভাজা, আর ওগুলো এখানে ছিল, এটাকে সেদ্ধ করে রেখেছি, যে ডালের সঙ্গে ভাজা করব, করলা ভাজা বাস হয়ে যাবে। তারপরে মাংস হলো, মাংসটাও করতে হলো। মাংস করতে আমি কিন্তু সিটি দিই না, যার জন্য এই মাংস রান্না করতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়, এটা করতে আমার 1.5 ঘন্টা লেগেছে। তো ততক্ষণে ও চলেই এসেছিলো, 2টোই বেজে গেছে প্রায়। তো তারপরে আর কি কোনোরকম রান্না নামিয়ে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি স্নান করে। তো তোমাদের দাদাভাইকে বলেছি যে আমরা খাবো, তখন একটু ভিডিও করব, তো তুমি যদি আসো তবেই একসঙ্গে বসবো, নয়তো তুমি আগে বসো। বলছে ঠিক আছে, আমাকে আগেই দিয়ে দাও। তো আগে খেয়ে উঠে পড়েছে, তারপরে আমি আর আমার মেয়ে খেতে বসেছি। ওর যে কিসের এত লজ্জা বুঝতে পারি না। মাংসটা খেতে বসে দেখছি এত ঝাল হয়েছে যে খেতেই পাচ্ছিল না। পরে ওকে বললাম একটু ডালটা এনে দাও, তো
তো ডালটা এনে দিল, সেই ডাল দিয়ে মেখে শুধু 2 টুকরো মাংস দিয়েছে। তবু দেখো কেমন করছে, এমনি ও মাংস খেতেই চায় না। বাচ্চারা মাছ মাংস দেখলে পাগল হয়ে যায়, তো আমার মেয়ে যে কি আমি জানি না, মাছ মাংস কোনোটাই ওর পছন্দ না, শুধু ডিমটা খাবে। তাছাড়া শাক সবজি সবই দেখো ও খাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। অন্যদিন আমি জোর করে খাওয়াই, তবে আজকে আমি জোরও করছি না, এত ঝাল হয়েছে আমি ভাবতেই পারিনি এত ঝাল হবে। আসলে এখনকার লঙ্কার ঝাল নেই, তো নেই করে এমনভাবে লঙ্কা দিয়েছি, এখন খাওয়াই যাচ্ছে না এত ঝাল। দেখো কেমন করছে। মাথার থেকে দেখো গামছাটাও খুলতে পারিনি, মাথাটা ভেজা। স্নান করে চলে এসেছি খেতে দিতে। তো খেয়ে নিয়ে তারপরে আমিও খেতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো মাঝে মধ্যে আর কি বলে না, যখন প্রয়োজন পড়ে আর কি, সবসময় তো বাবা মার কথা মনে পড়ে না, তো মাঝে মধ্যে পড়ে। সেটা হচ্ছে আপদে বিপদেই মনে পড়ে। তো যখন অসুস্থ হই, যখন কাজ বেশি থাকে বা কোনো একটা সমস্যায় পড়লাম, আশেপাশের লোক পাই না, তখন কিন্তু খুব নিজের বাবা মায়ের কথা মনে পড়ে। কেন পড়ে কি, ওরাই সব কিছুতে এগিয়ে আসতো। আমি আশেপাশে যা দেখি আর কি, যেহেতু আমার বাবা মা খুব ছোটোতেই মারা গেছে, তো সবটা তো আমি কি বলবো, বাবা মার থেকে কিছুই পাইনি। তো সেভাবে আমি জানিও না যে কতটা করতে পারতো বা পেতাম। আশেপাশে যা দেখি, বিপদে পড়লেও বাবা মারাই আগে এগিয়ে যায়। তো সেদিক দিয়ে আমার ভাগ্যটা একেবারেই ভালো না আর কি, কারো কাছেই কোনো কিছু আশা করার নেই আমার, যা করি নিজেই। শরীর ভালো থাক খারাপ থাক, মানে যা কিছুই হয়ে যাক, সবটাই নিজে, পারলে হবে না পারলে হবে না, এরকম ব্যাপার। তো দেখো ভাদ্র মাস পড়ে গেছে, তো কিছু জামা কাপড় রোদে দিতে হয়, তো সব কিছু কিন্তু আমি একবারে দিই না। আজকে শুধু সোয়েটার, প্যান্ট, চাদর এইসবই দিয়েছি, মানে সব না, তবু অল্প কিছু দিয়েছিলাম। তো দিয়ে দেখো এখানে স্নান করে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, সেগুলোও কিন্তু মেলার সময় হয়নি আমার। তো এখন খেয়ে দিয়ে উঠে এসে এগুলো করছি, জায়গাও ছিল না যেহেতু ওই জামা কাপড়গুলো মেলা ছিল, তো ওগুলোকে উঠিয়ে এখন আমি মেলছি। আমার দোকান থেকে কিছু শুকনো লঙ্কাও এসেছিলো, তো সেগুলোও রোদে দিয়েছি, ওগুলোও তুলে রাখবো। তুলে রেখে তারপরে গিয়ে একটু শুবো এখন, কারণ এর আগেও না একদিন শুয়েছি, লঙ্কাগুলো বাইরেই ছিল, তো ভিজে গেছে, পুরোপুরি ভেজে নেই, কিছুটা ভিজেছিল। তো সেই জন্যই আর কি, আর রিস্ক নেওয়া যাবে না, দোকানের জিনিস একটু জল ঢল পড়লে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে দেখো মেয়ে কিন্তু আমার সকালে স্নান করেছিল, তো তার জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম যদিও সার্ফে, যার জন্যই আর কি ধুতে একটু সময় লাগলো। সব থেকে বেশি দেরি হলো আমার এই মাংসের জন্যই, কারণ মাংসটা এতক্ষণ ধরে রান্না করতে হয়, কী করবো, সিটি দেওয়া কোনো জিনিসই খেতে পারি না। তো এখানে দেখো ঘুম থেকে উঠে চলে এসেছি, নাইটিটা চেঞ্জ করেছিলাম, কারণ কি যখন বাসন মাজতে গেছিলাম তখন পুরোটা ভিজে গেছিলো, সেই জন্য নাইটিটা চেঞ্জ করে এসে শুয়েছিলাম। তো এখন উঠে মাথাটা চিরুনি করছি, এত গরম, বাইরে ঘেমে গায়ে গন্ধ বেরিয়ে যায়, তো চিরুনি করে সিঁদুরটা পরে নিয়ে তারপরে আমার মেয়ের চুলটাকে বেঁধে দেব। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করছো বা ভালোবাসছো, তারা আমার ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমাদের মোবাইলে খুব সহজেই পৌঁছে যায়। তো এখন দেখো এটা এখন বিকেল কটা বাজে, এখন 5:30 বাজে। তো সারাদিন আমার আজকে কাজ করতে করতেই কেটে গেল, আর একটু পরে যাব। আজকে কি বলো তো, প্রতিদিন মেয়ে সন্ধ্যাবেলা দুধ খায়, তো আজকে দুধ দিয়ে যায়নি, তো কি খাবে ভাবছিলাম। তারপরে ভাবলাম যে তাহলে ঠিক আছে, অনেকগুলো ময়দা আছে, ময়দা দিয়ে পোয়া পিঠে বানিয়ে দিই। তো পোয়া পিঠে বানাতে গিয়ে কি ঘেমে একটা হয়ে গেছি, এত গরম ছিল। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, আর আমি ময়দা দিয়েই বানাই। আগে তো চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি,
তো আমার না ভালো লাগে না, চালের গুঁড়োটা হয় কি শক্ত হয়ে যায় আর সহজে কিন্তু হতে চায় না। তোমার দেখবে তুমি ঠিকঠাক শেপের বানাতে বানাতে তোমার গোলায় শেষ হয়ে যাবে, তবুও তুমি ঠিকঠাক করতে পারবে না। আর ময়দা একটু পড়লে হয় কি কোনো একটা পিঠেও নষ্ট হবে না, প্রত্যেকটা পিঠেই সুন্দর ফুলে উঠবে, দেখতেও ভালো লাগে, খেতেও টেস্ট হয়। তো এটা আমি মাঝে মধ্যেই করি। আমাদের কিন্তু পৌষ সংক্রান্তি বলে কিচ্ছু নেই, যখন যেটা খেতে ইচ্ছে হয় করে খাই ঘরে থাকলে। তো এই কাজের মাঝখানে মাঝে মধ্যে নিজের বাবা মায়ের কথাটাও খুব মনে পড়ে, যদিও সেইভাবে তো পাইনি, ছোটোবেলাতেই মারা গেছে, কিন্তু তবুও যখন বিপদে পড়ি আর কি, সারাদিন কাজে কর্মের মধ্যে থাকলে নিজের মা থাকলে একটু হলেও বলে না পাশে দাঁড়ায়, সেটা একটু হলেও হয় বা ভরসা করতে পারে। সেটা তো আর কারো প্রতি করা সম্ভব না, করা যায়ও না এখন। তার মধ্যে এখনকার যা দিনকাল পড়েছে, নিজের লোকই শত্রু বেশি। সবসময় মনে করি নিজের লোকের থেকে 10 হাত দূরে থাকো, নিজেদের থেকে পরের লোক ভালো। রাগ হিংসা সব নিজেদের লোকের থেকেই আসে। যেহেতু বাবা মা নেই, তো প্রত্যেকটা সম্পর্ক খুব ভালো করেই চিনি আমি, কোনো সম্পর্কেরই কোনো গুরুত্ব নেই এই দুটো মানুষের জন্য। তো যাই হোক, এইভাবেই জীবন কেটে যাচ্ছে, কতগুলো বছর কাটিয়ে এলাম, এখন আর খুব বেশি মনে পড়ে না। ওই যে বললাম না, যখন বিপদে পড়ি তখনই বেশি মনে পড়ে আর কি। তো এসব কথা আর বলে কি হবে, বাদ দাও এসব কথা। তো দেখো এখানে আমি যে পিঠে ভাজছি, পুয়া পিঠে, এটাকে আমি পুয়া পিঠেই বলি, কি সবাই পুয়াই বলে না কি বলে আমি ঠিক জানি না, আমরা তো পুয়া হ্যাঁ পুয়াই বলি। তো এই যে দেখো, এটা কিন্তু একদম কম আঁচে ভাজতে হয়। আমার একটা খারাপ হয়েছিল, আমার তেলটা বেশি গরম হয়ে গেছিল, তাই প্রচুর সময় লাগে এটা ভাজতে, একটা একটা করে ভাজতে হয়, তো সেই জন্য কি আর করা যাবে, খেতে গেলে তো কষ্ট করতেই হবে। নিজেরা তো তেমন কিছুই পাইনি, তো মাঝে মধ্যে মনে হয় মেয়ে যাই বলে যাই আবদার করে চেষ্টা করি দেওয়ার, না দিতে পারলে খুব খারাপ লাগে, কারণ না পেলে কেমন লাগে সেটা আমরা জানি, খুব ভালো করেই জানি। সেই জন্য আর কি সেই কষ্টটা আর ওকে দিতে চাই না, জানি না কতদিন এভাবে চলতে পারবো, ওর ভাগ্যে কি আছে কে জানে। তো এখানে দেখো ময়দা দিয়েছি, কি সুন্দর ফুলেছে। রাতের বেলা লাইটটা আমার উল্টো দিকে, যার জন্য ভালো দেখা যাচ্ছিল না, তো ভাবলাম মোবাইলের ফ্ল্যাশটা দিয়ে নিই। তো দেখো এখন ভালো দেখা যাচ্ছে। দেখো নরম হয়েছে কি সুন্দর। তেলও কিন্তু খুব বেশি লাগে না, চালের গুঁড়ো দিলে না তেলটা প্রচুর লাগে, তো ময়দা দিয়ে করলে খুব বেশি তেলও লাগে না। দেখো এখানে আমি অল্প তেলই দিয়েছি। আর এই কড়াইটা কিন্তু আমি ভাজা পিঠে এইসব করার জন্য রেখেছি, আমাদের প্রচুর ভাজা ভাজা খাওয়া হয়, তো তার জন্য আর এই এক্সট্রা একটা কড়াই আর কি, এটাতে তেল আমার থেকেই যায় মোটামুটি 10-12 দিন পর, সেই তেলটাকে শেষ করে আবার নতুন করে তেল দিয়ে রেখে দিই আর কি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি দূর যাচ্ছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো আমি যেন অনেক দূরে এগোতে পারি। মাঝে মধ্যে ভাবি কি হবে না হবে, তো যাই হোক সবটাই তোমাদের উপরে, তোমরা যা করবে সেটাই হবে। তো আমার এতটুকুই বলা ছিল, তোমরা আমার পাশে থেকো। আর তোমরা তো জানোই যে আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি, রোজ দিতে পারছি না, খুব অসুবিধে হয়ে যাচ্ছে, চাপ হয়ে যায় আমার জন্য, তো ঠিক করেছি একদিন পর পরই দিব। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর দেখো আমার ভিডিওগুলো কেমন না হয় একটু কমেন্টে জানিও। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে খুব শিগগিরই চলে আসবে। তো বন্ধুরা টাটা।